আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে এরকম মনে প্রশ্ন করে বা অনেকে এরকম ভাবে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে হয়তো বা মেডিকেল ভার্সিটি সব জায়গায় চান্স হয়। এই কথাটা আসলে সবার জন্য প্রযোজ্য না। যদি আপনি আমার কথা চিন্তা করেন, এটা আমার জন্য প্রযোজ্য না। কারণ আমি ওই টাইপের স্টুডেন্ট না বা ওই আহামরি টাইপের স্টুডেন্ট না যে আমি এক জায়গা কোচিং করলে বা একটা প্রিপারেশন নিলে আমার সব জায়গা হয়ে যাবে। এটা কাদের জন্য প্রযোজ্য আমি সেটা আগে একটু বলি। শোনেন, পৃথিবীতে আল্লাহ তাআলা আসলে সবার ব্রেন একরকম দেয় নাই। কিছু কিছু স্টুডেন্টের 2 ঘন্টা পড়তে দেখা যায় যে 2 পেজ সময় লাগে, 2 ঘন্টা পড়তে 2 পেজ বা 2 পেজ পড়তে 2 ঘন্টা সময় লাগে। আবার কিছু কিছু স্টুডেন্টের দেখা যায় ওই 2 পেজ পড়তে 30 মিনিট সময় লাগে। তো সবার ব্রেন বুদ্ধি তো একরকম দেয় নাই। এবং কিছু কিছু আছে যে আসলে এক্সট্রা অর্ডিনারি, সেটা আসলে এক্সেপশনাল কেস। ওদের সাথে আপনি আপনার কম্পারিজন করলে আপনি একদম মানে আসলে কি বলবো যে আপনি আসলে এই যুদ্ধে আপনি হেরে যাবেন। সহজ কথা। আসেন এইবার উদাহরণ দেই, বাস্তব উদাহরণ। এখানে আমি 2টা প্রশ্ন আপনি লিখছি। এই 2টা প্রশ্ন হচ্ছে ভার্সিটির প্রশ্ন এবং এটার শর্টকাট হচ্ছে আপনার সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। উপরেরটা একটু যদি খেয়াল করেন, দেখেন আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন এই প্রশ্নটার সঙ্গে আপনি পরিচিত। এই 2টাই হচ্ছে আমাদের পর্যায়ভিত্তিক গতিক, অর্থাৎ ফার্স্ট পেপারের 8 অধ্যায়ের প্রশ্ন। একটু খেয়াল করি। পৃথিবীর ব্যাসার্ধ ভর চাঁদের ব্যাসার্ধের 4 গুণ ও ভরের 81 গুণ, ঠিক আছে, হলে চাঁদের সরল দোলকের দোলনকাল কত? তার মানে আমার টি এর মান বের করতে বলছে। কিসের টি এর মান একটু খেয়াল করেন, আমি এটা শর্টকাটটা একটু শেখাই দিই। প্রথমটার হচ্ছে সলভ। প্রথমটার সলভ হচ্ছে আপনার যেটা বের করতে বলছে চাঁদে দোলনকাল বের করতে বলছে, অর্থাৎ টিএম। টিএম মানে হচ্ছে চাঁদের বা মুন বলতে পারি, মুদের মানে মুনের দোলনকাল। এটার শর্টকাটটা হচ্ছে ভরের গুণ। একটু খেয়াল করেন, এটার শর্টকাট হচ্ছে √ওভার ভরের গুণ আর নিচে হচ্ছে ব্যাসার্ধের গুণ। ব্যাসার্ধের গুণ ইন্টু হচ্ছে টিই। এখন একটু খেয়াল করেন, ভরের গুণ উপর রুট। এখানে দেখেন তো বলছে ভরের কত গুণ বলেন তো? এই যে ভরের কত গুণ? 81 গুণ। তাহলে রুটের মধ্যে কত? 81। ব্যাসার্ধের গুণ কত বলছে? যে ব্যাসার্ধের কত গুণ? 4। ঠিক আছে। আর এখানে টিই মানে আমরা পৃথিবীতে আমরা সরল দোলন কাল কতটুকু? 2 সেকেন্ড আমরা জানি। 2 আর 4, 2 কাটবেন তাহলে 2, 81 করলে 9/2, তার মানে 4.5 সেকেন্ড আসতেছে। দেখছেন, এটা হচ্ছে শর্টকাট। এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে শর্টকাট। সো আপনি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন এই শর্টকাটগুলো কিন্তু আপনি আসলে সেখানে শেখাবে না। কথা বুঝতে পারছেন? সো এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আসলে সবার জন্য না। আপনি যদি ওই মাপের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি তো আপনার ভালো বুঝেন, অ্যাটলিস্ট ওই মাপের স্টুডেন্ট হয়ে থাকেন, এরা সব জায়গায় আসলে কোপায় দেয়। কথা বুঝতে পারছেন? এদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে আর কোনো প্রয়োজন হয় না। আসেন পরেরটা শর্টকাট দেখি, 2 নম্বরের সলভ দেখি। 2 নম্বরের সলভ হচ্ছে এই যে এটা, খেয়াল করছেন এটা কি? সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ যেটা আছে সেটা যদি একটু খেয়াল করেন, এটার সূত্রটা কি? ওমেগা ইকুয়াল। একটু বোঝার চেষ্টা করেন। এটার সূত্রটা হচ্ছে এরকম যে আমাদের এক্স এর সহগ এবং নিচে হচ্ছে d²x dt² সহগ। একটু খেয়াল করেন, তাহলে আপনি যদি একটু খেয়াল করেন এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ এই যে এক্স এর সহগ 25, তাহলে রুটের মধ্যে 25 আর এখানে কত? d²x dt² সহগ কত? 1। তাহলে 25কে রুট করলে 5 হচ্ছে। তাহলে ওমেগার মান কত হচ্ছে? দেখছেন 5 হচ্ছে। সো এইগুলো কঠিন কিছু না। এখান থেকে আপনি পর্যায়কাল ওমেগা সমান আবার কি লিখতে পারি? 2π/t লিখতে পারি ইকুয়াল 5। সো এখান থেকে কি টির মান বের করা যাবে না? আবার এফ এর মান বের করা যাবে না? যাবে। সো আমি আপনাকে যেই জিনিসটা এখানে বুঝাইতে চাচ্ছি যে আপনার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি বা মেডিকেল তাদেরই হয় যারা আসলে পুরো লেভেলের স্টুডেন্ট। এখন আপনি কি পুরো লেভেলের স্টুডেন্ট কিনা সেটা আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন, সে আশা করি উত্তর দিয়ে দেবে। আর যদি আপনি পুরো লেভেলের স্টুডেন্ট না হয়ে থাকেন, একটা নৌকায় পা দেওয়ার শখ থাকে যে বাংলাদেশের যে কোনো একটা ভার্সিটি হোক, ঢাবি বা গুচ্ছ বা যে কোনো একটা জায়গায় আপনার চান্স হওয়ার দরকার, নিজেকে পাবলিকিয়ান বলে দাবি করা উচিত, তাহলে পার্সোনালি আমি মনে করি যে আপনার ভার্সিটি প্রিপারেশন নেওয়াটাই উচিত। বাই দ্য ওয়ে একটা কথা একটু বলি, এই যে শর্টকাটগুলো দেখছেন, আমি কিন্তু এরকম আমার চ্যানেলে প্রচুর পরিমাণে শর্টকাট ট্রিক্সের ভিডিও আছে। আপনি যদি ফিজিক্স এবং ম্যাথের শর্টকাট ট্রিক্স এর কোর্সে এনরোল করতে চান, বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে বলা আছে। এছাড়া আমার প্রথম কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ আছে, এখানে নক করতে পারেন। আমরা ফিজিক্সের জন্য অনলি 799 টাকা, আমরা প্রত্যেকটা অধ্যায় করাই দেবো ইনশাল্লাহ। আমি নিজেই পড়াবো এবং 799 টাকা। ঠিক আছে, 2টা যদি করেন তাহলে আপনি 1499 টাকায় অফারে পেয়ে যাবেন 100 টাকা ডিসকাউন্ট। তো আমি যেটা বলতেছিলাম যে আপনার ভার্সিটি হচ্ছে 36 সেকেন্ডে আপনার এক একটা এমসিকিউ দাগাতে হবে। যত কম সময় আপনি যত দাগাইতে পারবেন, দিন শেষে আপনি তত আগায় থাকবেন। এখন এটাকে আপনি মুখস্থ করে দিবেন নাকি আপনি চোখ বন্ধ করে দিবেন, সেটা আপনার একান্ত বিষয়। কথা বুঝতে পারছেন? কারণ অ্যাডমিশন এটা আসলে কম্পিটিশনের খেলা। ঢাকা ভার্সিটিতে প্রত্যেকটা সিটের পিছনে 60 থেকে 65 জন আপনার কম্পিটিটর। সো ক্যান ইউ ইমাজিন? সো এখানে আসলে আপনাকে লড়তে হবে, পড়াশোনা করতে হবে। 4টা মাস যদি আমার সঙ্গে চলতে পারেন এবং যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা আপনার প্রয়োজন, কারণ আমি পার্সোনালি মনে করি যে আপনি তো অন্য সবার সাথে কম্পারিজন করলে হবে না। কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে হচ্ছে আপনার সেখানে রিটেন পড়াবে সেই লেভেলে, ঠিক আছে? সেখানে রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, বুটেক্স প্রত্যেকটা জায়গায় আপনার রিটেন পরীক্ষা। সেখানে তো এমসিকিউ হয় না, সেখানে তো শর্টকাট শেখানোর কোনো প্রয়োজন নেই। সো এইসব আসলে তো বা এইসব তো তারা পারবে না যারা আসলে ইঞ্জিনিয়ারিং সেই লেভেলে প্রিপারেশন নিবে। আর যারা পুরো লেভেলের স্টুডেন্ট
বুয়েটেও চান্স পাবে, ঢাবিতেও চান্স পাবে, ঢাকা মেডিকেল বা সোহরাওয়ার্দী সলিমুল্লাহর যে কোনো একটা জায়গা হয়ে যাবে। সেরকম মানে স্টুডেন্ট তো আপনি না। যদি না হন তাহলে ভার্সিটি প্রিপারেশন নেন। কিছু বই সাজেস্ট করে দিব, আমার ভিডিও আছে হিউজ পরিমাণ, যে আপনি কোন বই পড়া উচিত টেক্সট বুকের পাশাপাশি সহায়ক বই হিসাবে। সো সেগুলো পড়েন, দেখেন কি হয়। সো এত হতাশ বা টেনশন হয়ে লাভ নাই। আমি ইনশাল্লাহ আপনাদের পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখা, এবং আমি প্রতিনিয়ত ভিডিও আসবে অ্যাডমিশনের। সো এই ছিল হচ্ছে কথা। কম্পারিজন করলে বুঝতে তো পারছেন যে এগুলো হচ্ছে শর্টকাট ট্রিক্স। শর্টকাট না জানলে আপনি আসলে অ্যাডমিশন অনেক পিছিয়ে থাকবেন। হাতে ক্যালকুলেশন, কারণ ক্যালকুলেটার ভার্সিটিগুলোতে ইউজ করতে দিবে না। সো আপনি ক্যালকুলেশন আসলো যে 6.02 গুণন 10⁻23 গুণন 5, এখানে 2 গুণন 10⁻−2। এখন এই জিনিসগুলো তো ধাপ ধাপ করে ক্যালকুলেটারে চাপ দিচ্ছেন, হয়ে গেছে। কিন্তু ক্যালকুলেটার ছাড়াও যে করা যায়, এগুলো আপনার হয়তোবা জানা নাই, বা হয়তোবা এতদিন প্র্যাকটিস ছিল না। সো ছিল না বললে তো হবে না, শুরু করতে হবে ভাই। সো আমার সঙ্গে যদি থাকেন ইনশাল্লাহ আশা করি হতাশ হবেন না। কোনো প্রয়োজন অবশ্যই নক দিতে পারেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।